$120 বা $130 মতো, মানে পার নাইট স্টে। এত ফ্রেশ এয়ার, এত ফ্রেশ ব্রেথ আমি নিতে পারি। জানেন ওরা পরিবেশ নিয়ে এত বেশি সচেতন। ওরা একটা পাবেন, কিন্তু সেটা কিন্তু নর্মাল ব্রাউনি না, সেটা হচ্ছে গাজর। ট্রিপের খরচ নিয়ে আসলে অনেক প্রশ্ন আমার কাছে আসছে, তো আমি ধাপে ধাপে সবাইকে সবকিছু বলার চেষ্টা করছি। প্লেন ভাড়া অ্যান্ড ভিসা ডিটেলস তো ইতিমধ্যে আমি বলেছি আগের ভিডিওতে। এই ভিডিওতে থাকছে নেদারল্যান্ডের আমস্টারডামে এই হোটেল ভাড়া কত ছিল, হোটেলটা কেমন ছিল, কোথায় ছিলাম এবং প্রথম দিন কি কি করলাম, ট্রান্সপোর্টেশনে সিটির মধ্যে কত খরচ হচ্ছে, ডিটেলস থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত ইউরোপ ট্রিপের থার্ড ব্লগে। আমস্টারডাম হোটেলে পৌঁছে গেছি অলরেডি, এবং এটা হচ্ছে আমার হোটেল রুম। ইউরোপের একটা চেইন হোটেল, ইবিস হোটেল, যেটা আমি অনলাইন থেকে বুক করেছি। আমি ভাবি যে একটু বাজেট ট্রিপ দিব, হোটেলটা একটু কম টাকায় বুক করব, কিন্তু আলটিমেটলি যেটা হয় জানেন, যে 3-4 হাজার টাকার জন্য আপনি এমন একটা হোটেল বুক করলেন যেখানে ঘুমাতে গিয়ে আপনার কাছে মনে হলো যে এটা ওয়েল ক্লিন না, আপনি আসলে একটু ব্যাড স্মেল আসছে, তো আপনার ঘুমটা ভালো হলো না। তাহলে যেটা হবে, পরদিন ঘুম থেকে উঠে আপনি কিন্তু ঠান্ডা মাথায় একদম ফ্রেশ মুডে ঘুরতে পারবেন না। এই কারণে আমি অলওয়েজ হোটেলটাকে প্রেফার করি যে একটু যেন ভালো হয়, খুব বেশি লাক্সারি হওয়ার দরকার নেই, কিন্তু একেবারে চিপের মধ্যে গিয়ে যেন ট্রিপটা নষ্ট না হয়ে যায়। না, এটা হচ্ছে আমার 3 দিনের স্টে করার জায়গা নেদারল্যান্ডে, আমস্টারডামে। এটা হচ্ছে সাউথ আমস্টারডাম, সাউথ সিটি বলে আর কি। খুবই সুন্দর। অ্যান্ড এইটা নিয়ার অ্যারাউন্ড $120 বা $130 মতো, মানে পার নাইট স্টেইং। সো নেদারল্যান্ড তো একটু কস্টলি ডেফিনেটলি, বাট সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমি মানে এত ভালো পাবো না, কারণ অনলাইনে যতটুকু দেখেছিলাম ছোট একটা রুম অ্যান্ড এভরিথিং, আমি ভেবেছিলাম 3 দিন থাকতে পারলেই হয়েছে। বাট এটার ভিউটা অসাধারণ, রুমটা মানে হোটেলটা আসলেই খুব ভালো ছিল। হোটেলে একটু রেস্ট করে দেন ঘুরতে বের হয়ে গেলাম, এবং ইউরোপের দিনগুলো আসলে এত বড়। আমি হোটেলে পৌঁছেছিলাম 4টার দিকে, এরপরে রেস্ট নিয়ে প্রায় 6টারও পরে বের হয়েছি হোটেল থেকে, কিন্তু তখনও দেখলাম যে সূর্য ডোবার কোনো লক্ষণ নেই। এখানে 8:30টার দিকে সন্ধ্যা হয়, মানে তখন সূর্য ডোবে, তো একেবারেই রোদ ছিল। আমি জাস্ট খুবই হ্যাপি ছিলাম, বাট এত বাতাস, রুমের মধ্যে কিন্তু এটা টের পাওয়া যায়নি হোটেলের মধ্যে। তো বের হয়ে দেখলাম যে প্রচুর বাতাস, বাট আমি একটা ওভারকোট নিয়ে বের হয়েছিলাম। সো ওকে, যদি ঠান্ডা লাগে সেটা পরে ফেলতে পারবো। আমস্টারডাম সিটির মোস্ট ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এটাকে বলা হয় সাইকেলের সিটি। এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট সবাই ইউজ করে, সাইকেল ইউজ করে, ব্যক্তিগত গাড়ি খুব কম চোখে পড়েছে আমার। এখানে আমি ট্রামের টিকিট কেটে নিচ্ছি। ট্রামের টিকিট হচ্ছে 15 ইউরো করে 2 দিন, মানে 48 ঘন্টার জন্য আমি টিকিট কাটতে পারবো। আমি সিটির মধ্যে ট্রামে করে যেখানে যে সেখানে সারাদিন চড়তে পারবো, আমাকে আর কোনো টাকা খরচ করতে হবে না। সো এইটা ট্যুরিস্টের জন্য খুবই ইজি একটা ওয়ে। টিকিট কেটে উঠে পড়লাম ট্রামে, যাচ্ছি সিটি সেন্টারের দিকে। যেহেতু সাউথ সিটিতে আমার হোটেলটা, সো বেশ খানিকটা দূরে হচ্ছে মেইন সিটি। সেই জুইদ স্টেশনে আমাকে আবার যেতে হবে, যে জুইদ স্টেশন দিয়ে এসেছি। তারপরে জুইদ স্টেশন থেকে ট্রেনে করে আবার যেতে হবে সিটি সেন্টারে। সো সেটাই যাচ্ছিলাম। ট্রামে বসে এই শহরটাকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এত চমৎকার, এত সুন্দর পরিবেশ। সত্যি আসলে আমরা যারা এশিয়ান কান্ট্রিতে বাস করি, আমি এশিয়ান আশেপাশে যে দেশগুলো ঘুরেছি, কোথাও আসলে এত সুন্দর এনভায়রনমেন্ট, এত ফ্রেশ এয়ার, এত ফ্রেশ ব্রেথ আমি নিতে পারিনি। এর অন্যতম কারণ কি জানেন, ওরা পরিবেশ নিয়ে এত বেশি সচেতন। ওরা একটা এক্সট্রা প্লাস্টিক ইউজ করে না। একটা খাবারের সাথে একটা কাগজের ব্যাগ ব্যবহার করতে হলে আপনাকে এক্সট্রা টাকা পে করতে হয়, যেন আপনি প্লাস্টিক বা কাগজ ব্যবহারে সচেতন হন। আবার একটা কাগজের ব্যাগ বা প্লাস্টিক বোতল, এগুলো যেন আপনি যেখানে সেখানে ফেলে আসলে নষ্ট না করেন, বা এটা যেন পরিবেশের ক্ষতি না করে, সেই জন্য এটা কিন্তু ডিসপোজড করার জন্য ওদের বুথ থাকে, যেখানে আপনি প্লাস্টিকগুলো দিলে আপনি সেখান থেকে কিন্তু কয়েন পাবেন, সেন্ট পাবেন। সো ওরা আসলে অনেক সচেতন। এবং আপনি যে গাড়িগুলো, আমি যে ট্রামে করে আসলাম, ওদের যত পাবলিক ট্রান্সপোর্ট আছে সবগুলো কিন্তু ইলেকট্রিক। কোনো রকম কালো ধোঁয়া নেই, কোনো রকম পরিবেশের ক্ষতি হয় এরকম কোনো কিছু নেই। এবং ওরা পাওয়ার জেনারেট করে উইন্ড মিল দিয়ে। আমি জানি না এই যুগে এসে যদি ওরা শোনে যে আমরা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি, ওরা হয়তো হাসবে। পানির উপর ভেসে থাকা এই শহরটা আপনাকে মায়ায় ফেলে দিবে। অদ্ভুত সুন্দর। আমি এই শহরটা ঘুরে ঘুরে দেখছিলাম। একটা সুভিনিয়ার শপে ঢুকলাম। এখানে ওদের ঐতিহ্যবাহী সব কিছু রয়েছে, বিশেষ করে কাঠের জুতা আছে, টিউলিপ আছে, অ্যান্ড অনেক কিছু। এত কালারফুল সবটা ঘুরে ঘুরে দেখছিলাম, বাট এখান থেকে আমার কোনো সুভিনিয়ার কেনা হয়নি।
ভেবেছিলাম যে একটু ঘুরে ঘুরে আগে দেখি, তারপরে যাওয়ার দিন কিনে নিব, কিন্তু আসলে এত হেকটিক ট্যুর, আলাদা আলাদা দুটো সিটিতে ঘুরতে যাওয়া, কোকিনহফ টিউলিপ গার্ডেনে ঘুরতে যাওয়া, সিটি ট্যুর, সব কিছু মিলিয়ে শেষের দিকে আসলে আর সময় করে উঠতে পারিনি। তো এখন ভীষণ আফসোস হচ্ছে যে কেন আসলে কিছু কাঠের টিউলিপ কিনে নিয়ে আসলাম না, এত সুন্দর ছিল। আরেকটা মজার বিষয় কি জানেন, এখানে তো আসলে সবাই ওপেন, এখানে রেড লাইট এরিয়া আছে একটা, ওইটা খুব হ্যাপেনিং সন্ধ্যার পরে। সবার প্রথমে সেম সেক্স ম্যারেজ, মানে ছেলে ছেলে বা মেয়ে মেয়ে বিয়ে করতে পারবে, এটা লিগালি অনুমোদন হয় নেদারল্যান্ডেই পৃথিবীর মধ্যে সবার প্রথমে 2001 সালে। তো তারপরে এখানে না ওপেন, মানে আমি যখন, আমার খুব অবাক লাগছিল যে ট্রেনে চড়ে যাচ্ছি, ট্রেন স্টেশনে বা কোথাও একটা দাঁড়িয়ে একটা ছেলে ছেলেকে কিস করছে বা একটা মেয়ে একটা মেয়েকে কিস করছে। ইট ওয়াজ হরিবল টু মি, বিকজ আমার আসলে এটা স্ক্রিনে, টেলিভিশন স্ক্রিনে, আই মিন কোনো একটা ওটিটির সব ধরনের কন্টেন্টে তো আসলে এগুলো এখন দেখা যায়। তো এই ধরনের সিন আসলে আমি না দেখি না, আমার আমার খুব কেমন যেন গা একদম গোলাতে থাকে। সো এটা যখন আমি সামনাসামনি দেখছিলাম, ও মাই গড। এনিওয়েজ একটু ফ্রুটস ট্রাই করছিলাম, 2.5 ইউরো দিয়ে একটা কলা অ্যান্ড ফ্রুটস ড্রিঙ্কস, ওটার প্রাইস আমার মনে নেই। ওকে, সো আমস্টারডাম সিটিটাকে একটু দেখাই ঘুরে ঘুরে, এবং আমি আলাদা করে পুরো সিটিটার একটা সুন্দর রিলস পোস্ট করব, সেখানে দেখলে আরও বুঝবেন যে কত গোছানো, কত সুন্দর একটা শহর। আর আমস্টারডাম তো সিটি অফ ক্যানেলস, সিটি অফ সাইকেল, তো এর অনেক ঐতিহ্য ইতিহাস আছে, আমি পরের ভিডিওতে বলার চেষ্টা করব। এবং আরেকটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস এই সিটিতে পাওয়া যায়, সেটা হলো প্রতিটা দোকানে দোকানে আপনি কেক পাবেন, আপনি ব্রাউনি পাবেন, কিন্তু সেটা কিন্তু নর্মাল ব্রাউনি না, সেটা হচ্ছে গাজার ব্রাউনি। সো এটাও আমি পরের এপিসোডে বলছি, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। আর ভিসা নিয়ে যারা যারা জানতে চেয়েছেন, ইউরোপের ভিসা সংক্রান্ত একটি ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, আমি এই ভিডিও নিচে কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং যারা যারা ইউরোপ ট্রিপে যাওয়ার স্বপ্ন দেখছেন, খুঁটিনাটি ছোট ছোট বিষয়গুলো আমি সব শেয়ার করব। সো স্টে কানেক্টেড।